ক্ষমতা পেয়ে রাস্তায় নামাজ নিষিদ্ধ, তবে কি বাংলায় মোদির মুসলিম নিধনের ছক বাস্তবায়ন? মোদির হিন্দুত্ববাদী আগ্রাসন থেকে এবার রেহাই পেল না অসাম্প্রদায়িক বাংলাও। পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করার পরক্ষণে নিজেদের আসল এবং মুসলিম বিদ্বেষী রূপটি দেখাতে শুরু করেছে বিজেপি। প্রথম ক্যাবিনেট মিটিং শেষ হতে না হতেই সরাসরি মুসলমানদের ধর্মীয় স্বাধীনতার নগ্ন হস্তক্ষেপ করল শুভেন্দু অধিকারীর নতুন সরকার। তবে কি মোদির ইশারায় বাংলাতেও শুরু হয়ে গেল মুসলিমদের কোণঠাসা করার সেই চিরচেনা হিন্দুত্ববাদী ছক? ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে বিজেপির কট্টরপন্থী নেতা ও ব্যারাকপুরের সাবেক সংসদ সদস্য অর্জুন সিং অত্যন্ত ঔদ্ধত্যের সঙ্গে এই ঘোষণা দিয়েছেন। তিনি দম্ভ ভরে বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্যাবিনেট মিটিংয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছেন, রাস্তায় নামাজ পড়া কোনোভাবেই বরদাস্ত করা হবে না। মসজিদে পড়লে আপত্তি নেই, কিন্তু রাস্তায় পড়া যাবে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি শুধু নামাজ বন্ধের নির্দেশ নয়, বরং এটি বাংলার মুসলিমদের উপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির এক নগ্ন হিন্দুত্ববাদী কৌশল। নামাজের পাশাপাশি গরু পাচার ও পাথর ছোড়ার মতো শব্দগুলো ব্যবহার করে অর্জুন সিং মূলত পরিকল্পিতভাবে মুসলিম সমাজকে পরোক্ষভাবে টার্গেট করে বিষোদ্গার করেছেন। কলকাতার ঐতিহাসিক রেড রোডে যুগ যুগ ধরে চলে আসা বিশাল ঈদের জামাতও এখন বিজেপির কট্টর নিশানায়। গত বছরও সেনাবাহিনীর দোহাই দিয়ে এই নামাজ বন্ধ করার ষড়যন্ত্র করেছিল হিন্দুত্ববাদীরা, কিন্তু জনরোষের মুখে পরে তা ব্যর্থ হয়। এবার রাজ্যের ক্ষমতা হাতে পেয়ে উগ্রবাদী নেতারা তাদের সেই পুরনো ক্ষোভ মেটাতে চাইছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এই নির্দেশগুলো কোনো প্রকাশ্য গেজেট বা লিখিত নোটিশ আকারে দেয়া হয়নি। সংবিধানের ৭৭ নম্বর ধারায় অপব্যবহার করে পুলিশ ও জেলা শাসকদের মৌখিক ও নির্বাহী আদেশের মাধ্যমে মুসলিমদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ পুলিশের এক কর্মকর্তা স্বীকার করেছেন যে এই ধরনের কড়া আদেশ দেওয়া হয়েছে, তবে বিষয়টি ধামাচাপা দিতে তিনি বলেছেন, সেখানে নির্দিষ্টভাবে নামাজের কথা বলা নেই। অর্থাৎ যানজট বা শৃঙ্খলার ভুয়া অজুহাত দেখিয়ে মূলত মুসলমানদের ইবাদতের পথই রুদ্ধ করতে চাইছে মোদির ইশারায় চলা এই প্রশাসন। কিন্তু মানবাধিকার কর্মীকেও এই হিন্দুত্ববাদী ছকের পক্ষে সাফাই গাইতে দেখা গেছে। আজ বিশ্ববাসী দেখছে যে মোদী সরকার পুরো ভারতকে উগ্রবাদের এক জ্বলন্ত নরক বানিয়েছে। সেই বিষ বাষ্প আজ কিভাবে বাংলার মাটিতে ছড়ানো হচ্ছে। ক্ষমতা পেয়ে প্রথম ক্যাবিনেট মিটিংয়ে মুসলমানদের টার্গেট করে শুভেন্দু সরকার বিশ্বকে বুঝিয়ে দিল আগামী দিনগুলোতে বাংলার মুসলিমদের জন্য কি ভয়ঙ্কর অন্ধকার অপেক্ষা করছে।